আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। কাফালা হতে গেলে পিছনের জরিমানা ৭৬,৮০০ রিয়াল, কারো আবার ১৯,৪০০ রিয়াল, কারো আবার ২৯,৬০০ রিয়াল, আবার কারো ৯,৬০০ রিয়াল। এটা কেন? এটা কাদের জন্য আসে, কি কারণে বা এই টাকা শো করে? এটা যদি আসে তাহলে করণীয় কি? কাকে পেমেন্ট করতে হবে, কর্মীকে নাকি কফিলকে? আজকে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেয়ার করবেন, উপকারে আসবে। প্রথমেই বলি, এই যে পিছনের মুক্তবালা আমেল শো করে, এটা মূলত হুরুপ প্রাপ্তদের শো করে। যারা হুরুপ থেকে বৈধ হতে চাচ্ছেন তাদের পিছনের জরিমানা কাফালার সময় দেখিয়ে দেয়। এখানে আরেকটা বিষয় বলি, যারা ইকামা এক্সপায়ার আছেন তাদের কিন্তু পিছনের মুক্তবালা আমেল আসে না, শর্ত সাপেক্ষে গতকালের ভিডিওতে বিষয়টা নিশ্চিত করেছে। তবে কারো আবার চলে আসে। সেটা হয় যদি তার মুআসাসার অস্তিত্ব না থাকে বা মুআসাসা বন্ধ হয়ে যায়। যেহেতু মুআসাসা বন্ধই হয়ে গেছে, সরকার বকেয়া টাকা কার উপরে দিবে? দেওয়ার মতো তো জায়গা নাই। তখন সরকার কি করে? কর্মীর উপরে দিয়ে দেয়। তো যাদের ইকামা এক্সপায়ার, তাদের যদি কোনো কারণে পিছনের মুক্তবালা আমেলের টাকা আসে, সেটা কিন্তু কাফালা হওয়ার সময় দেখায় না, সেটা কাফালা হওয়ার পরে ইকামা করতে গেলেই শো করে। আর যারা হুরুপ প্রাপ্ত আছেন, সরকার তাদেরকে হুরুপ কেটে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে, কিন্তু তাদের যে পিছনের যে রসুম বা জরিমানা মুক্তবালা আমেলের, সেটা কিন্তু মওকুফ করেনি। কারণ সরকার তার বকেয়া আপনার কাছে চাচ্ছে, আপনাকেই দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছে। এখন সত্যি কি এটা আপনাকেই দিতে হবে? পুরাটা নিয়ে আলোচনা করব। এজন্যই হুরুপ প্রাপ্তদের যখন কাফালার জন্য তলব দেয়, তলবের আগেই হুরুপের লোকের কত টাকা আসবে সেটা স্ক্রিনে স্পষ্ট লেখা থাকে। পুরো বিষয়টা একটু বলি। ধরুন আপনি হুরুপ প্রাপ্ত, আপনি কোথাও কাফালা হবেন। নতুন কফিল আপনাকে কাফালা করার প্রথম ধাপ, আপনার জন্য একটা চুক্তিপত্র রেডি করবে। তারপরে তার কিউআ থেকে আপনার জন্য তলব পাঠাবে। যখন নতুন কফিল তলব পাঠাতে যাবে, তখনই নতুন কফিলের স্ক্রিনে বড় করে আপনার যে পিছনের জরিমানার টাকা আছে সেটা স্পষ্ট শো করে দেখায়, এবং সেখানে লেখা থাকে এই কর্মীকে তুমি যদি কাফালা করতে চাও, এই কর্মীর বকেয়া জরিমানা এত টাকা আছে, এটা তুমি পেমেন্ট করতে রাজি আছো কি না। যদি কফিল সেখানে টিক মার্ক দেয়, হ্যাঁ আমি রাজি আছি, তবেই কর্মীর কাছে তলব যায়। তারপরে কর্মী সেটা অ্যাকসেপ্ট করে, অ্যান্ড দেন কফিল অথবা কর্মী কাফালার যে টাকা আছে সেটা ডাললে কেটে নেয়, এরপরে হুরুপটা কাটে। পুরো বিষয়টা বুঝতে পারছেন? এখন এই যে টাকাটা কফিল অ্যাকসেপ্ট করেছে, আমি শুরুতে বলছি, হুরুপের লোকদের শো করে আগে, আর যারা এক্সপায়ার তাদের ইকামা করার সময় শো করে। এই যে কারো ৯,৬০০ রিয়াল, কারো 2 বছর হলে ১৯,৪০০ রিয়াল, 3 বছর হলে ২৯,২০০ রিয়াল, 4 বছর হলে ৩৮,০০০, 7 বছর 8 বছর হলে ৭৬,৮০০, ৬০০, এমন যে অ্যামাউন্টটা শো করে, এটা একটা বিশাল অ্যামাউন্ট। স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষের আত্মা কেঁপে উঠবে এত বড় একটা অ্যামাউন্ট দেখলে, স্বাভাবিক। এই অ্যামাউন্টটা মূলত কফিল যে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করেছে, এটা কফিলের মুআসাসার উপরে চলে যাচ্ছে। এটা হুরুপের লোকের ইকামার উপরে আসতেছে না। এখন যারা বলেন যে এই টাকা ছাড়া ইকামা করা যাবে কিনা, জি হ্যাঁ, এই টাকা ছাড়াই কিন্তু লাখ লাখ মানুষ ইকামা করেছে। কেউ এত টাকা পেমেন্ট করে ইকামা করেনি। ধরেন একটা লোকের 8 বছর ইকামা এক্সপায়ার, তাহলে তার তো ৭৬,৮০০ রিয়াল শুধুমাত্র মুক্তবালা আমেলের রসুম আছে। এরপরে 8 বছরের ৬৫০ রিয়াল ইন্টু 8 জাওয়াদাতের ফি আছে, কাফালার ফি আছে, তামিনাতের খরচ আছে, সব মিলিয়ে তো প্রায় 1 লাখ রিয়াল খরচ হবে না। এটা ছাড়াই কিন্তু ইকামা হচ্ছে। তবে এই যে টাকাটা কফিল যে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করেছে না, এটা মূলত কফিলের মুআসাসার উপরে চলে যাচ্ছে। এটা হয়তো 3 বছর, 4 বছর, 5 বছর পরে কফিলকে প্রেশার দিবে সরকার, মুক্তবালা আমেল, যে তুমি এই টাকা পেমেন্ট করো। এটা মুআসাসার উপরে আসে। কর্মীর ইকামা করার সময় কিন্তু এই টাকাটা হুরুপ প্রাপ্তদের নামে না। যদি ছোট মুআসাসা হয় তাহলে 100 রিয়াল বা 170 রিয়াল নামে, বড় মুআসাসা হলে ৯,৬০০ রিয়াল নামে, কোম্পানি হলে। তো এই যে আপনাদেরকে পুরো ফিজিক্সটা বোঝাইলাম, এটা হলো হুরুপ প্রাপ্তদের ক্ষেত্রে। তো হুরুপ প্রাপ্তদের মধ্যে অনেকেরই প্রশ্ন হলো যে আমার কফিলকে এই দায়ভার নিবে কিনা। এটা তার উপরে ডিপেন্ড করবে। বিশেষ করে যারা ভালো কফিল আছে, তারা কখনো এত টাকা দায়ভার নিজের মাথার উপরে নেবে না, এত টাকা জিম্মা নেবে না। কারণ সরকার কোনো না কোনো একদিন এই টাকা তার কাছে চাইবে। কারণ মুআসাসা
তার আইডি নাম্বারে খোলা হয়েছে, তার নামেই খোলা হয়েছে, সে এই দেশের নাগরিক, সে চাইলে কিন্তু পালিয়ে যেতে পারবে না। আপনি হয়তো এক্সিট নিয়ে চলে যাবেন, অথবা আপনি ছুটিতে গিয়ে আসবেন না, কিংবা আল্লাহ না করুক কেউ মারা গেল, পুরো দায়টাই কিন্তু কফিলের উপরে থাকবে। এই জন্য ভালো কফিলগুলো যখন কর্মীদের পিছনের টাকা দেখে তখনই স্যারবা দিয়ে ওঠে। আজকেও আমার অফিসে একজন আসছে, এটা নিয়ে গ্যার গ্যার করতেছিল, আমি তার পুরাটা বুঝাই দিছি। তো এখানে তাহলে কারা কীভাবে কাফালা হচ্ছে? ওই যে বিভিন্নভাবে কন্ট্রাক্টে, ভাই কত আসবে আমি জানি না, আমি এত দিব, তুমি কাফালা করবে কিনা, এইভাবে চুক্তি করেই মানুষ কাফালা হচ্ছে। তবে সব থেকে বেস্ট মাধ্যম কি জানেন? যেহেতু আপনি কারোর সাথে কন্ট্রাক্টে কাফালা হচ্ছে, তার কাছেও বেশি দিন থাকলে আপনি সমস্যায় পড়বেন, কারণ সে এতগুলো টাকা তার উপরে নিয়ে রাখছে। 1-2 বছর পরে অথবা 6 মাস পরে হঠাৎ করে আপনাকে বলবে যে এ টাকা দাও, ঝামেলা করতে পারে। যদি কারো কাছে কন্ট্রাক্টে কাফালা হন, তো তার কাছ থেকে পরবর্তী একটা কাফালা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাওয়ার চেষ্টা করবেন। তার কাছে বেশি দিন থাকার দরকার নেই, কারণ কোনো এক সময় কিন্তু সে এটার জন্য আপনাকে চাপ দিতে পারে। যখন তাকে সরকার চাপ দিবে, সরকার কিন্তু এটা মাফ করে না, এটা মুআসাসার হিসাবে থেকে যায়, এবং মুআসাসার সিস্টেমের এক কর্নারে বকেয়া হিসেবে টাকা দেখায়। তো যারা হরুপ্রাপ্ত আছেন তারা কন্ট্রাক্ট বেসিস কাফালা হবেন, সব থেকে ভালো। তবে কাফালা হওয়ার পরে চেষ্টা করবেন যার কাছে হয়েছেন তার থেকে পরবর্তী আরেকটা কাফালা নেওয়ার জন্য। এতে আপনার এই পুরা বকেয়া দায়ভারটা ওর উপরে থেকে যাবে, আপনি একদম নিরাপদে আগামী দিনগুলো চলতে পারবেন, সব থেকে বেস্ট হবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, অনেকে উপকৃত হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।